আরে সামনে তো আমার বিয়ে, আমি একাই নেচে উড়িয়ে দেবো। আরে কে এখন আবার কে মেসেজ করলো? আরে কি আমার হবু হাজবেন্ড আসছে? দেখি তো কত দূরে এসেছে। আরে কি ও তো একদম আমার বাসার নিচে চলে এসেছে। কি এখন আমি কি করব? এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে ঘরটাকে গুছিয়ে ফেলি, না হলে ও এসে যদি দেখে বাড়ি ঘরে এই অবস্থা তাহলে তো আমাকে আর বিয়ে করবে না। বাবা অনেক কষ্ট করে আমার জন্য এই পাত্রটা জোগাড় করেছে, এটা যদি আমি হাতছাড়া করে ফেলি তাহলে তো বাবাও আমাকে অনেক বকবে, আমি অনেক পস্তাবো। যে করেই হোক ও আসার আগে আমাকে বাড়ি ঘরটা পরিষ্কার করতেই হবে। আর ভালোই হয়েছে পাশের বাসায় ভাবিদের সাথে একটু ভাব করে থাকি, ওরা যদি না বলতো তাহলে তো আমি জানতেই পারতাম না যে আমার হবু হাজবেন্ড বাড়িতে আসছে। আর ঐশী যদি একবার এগুলো দেখতো তাহলে তো ভাবতো আমি অনেক খ্যাত, আর সে আমাকে বিয়েও করতো না। কিন্তু এত ভালো পাত্র তো আমি হাতছাড়া করবো না। অনেক কষ্ট করে বাবা আমার জন্য এই পাত্রটা জোগাড় করেছে, আমি এখন তাড়াতাড়ি করে ঘরটাকে গুছিয়ে ফেলে যাতে ও এসে দেখে ঘরটা একদম সুন্দর হয়ে আছে এবং সে আমাকে সাথে সাথে বিয়ে করে ফেলে। বন্ধুরা, তোমরা যদি আল্লাহর এই নামটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।